তো হ্যালো আমার পরিবার সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালোই আছি। আজ হচ্ছে 16ই এপ্রিল আর বাসন্তী পুজোর আজকে হচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। আজ হচ্ছে অষ্টমী। তো সবাইকে শুভ অষ্টমী, বাসন্তী পুজোর শুভ অষ্টমী সবাইকে। আর আজকে অষ্টমীর দিনে মানে বাসন্তী পূজায় যাব না এমন কি হয়, তো যেতে পারিনি। মাকে এখান থেকেই প্রণাম করে নিলাম। জয় মা সবার মঙ্গল করবে, সবাইকে সুস্থ রাখবে। বাসন্তী মানে পুজো আজকে আমার মামার বাড়িতে, তো ওখানে মানে আজকে অষ্টমীতে সবাই গেছে, আমার মাসিরা সবাই, মানে মাসিমণি, তারপর মামার বাড়ির যত আত্মীয়, মামির বাড়ি থেকে যত সবাই, মামি মানে সবাই আছে। তো আমরা বাড়ি থেকে যেতে পারিনি। আমাদের বাড়ি থেকে আমার মানে কোনো একটা অসুবিধা, আর সবচাইতে বড় অসুবিধা হচ্ছে যে আমার জ্বরটা শেষ হয়েছে। তো বলেই দিই কী অসুবিধা হচ্ছে। যে অসুবিধাটা সেটা হচ্ছে ছেলের জ্বর। তো ওর একটু কমেছে, কমলে এখন আর মানে এখন যে সময়, এখন বাজে 6টা 10, তো 6টা 10-এ কিন্তু এখন আর যাওয়া মানে হবে না। তো মামা ওরা মনে হয় অনেকটা খারাপ পাবে। তো মানে খুব ইচ্ছে ছিল যাবার। আমি কতবারও যেতে পারিনি, বাড়ি থেকে বসেই মাকে প্রণাম করেছি আর এবারও প্রণাম করছি। তো আমার মায়ের ভীষণ ইচ্ছা। আর আরেকটা কথা বলি, কাল থেকে মা পুরো, কাল থেকে নয় ষষ্ঠীর দিন থেকে মোটামুটি টুকটাক করে মা নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছেন আমাদের জন্য। মানে আমার বাবার আর আমার ভাইয়ের, আমি যেহেতু বাড়িতে আছি, আমরা তিনজনের জন্য মা নিরামিষ আমিষ করে দিচ্ছে। কাল ছিল মা বললাম মাংস ছিল, এইভাবে করে। আর আমাদের মানে কি বলবো, বাড়িতে যেই আসছে, ধরুন হঠাৎ করে ধরেন ম্যাগি করে দেওয়া হচ্ছে, সব কিছুই মা আলাদা করে দিচ্ছে। আবারও গ্যাস বেশ মুছে, মানে ভালো করে মুছে টুছে আবারও মা নিরামিষের আয়োজন করছে মায়ের জন্য। তো ওর জ্বর কমেছে, জ্বর কমার পরে একটু হালকা হালকা গা, মানে গা গরম। সেটা তো সবাই জানেন যে জ্বর চলে যাবার মানে 3 দিন থাকে জ্বরের জামটা, তারপরে আবার একটু মানে কমতে একটু সময় লাগবে। অ্যান্টিবায়োটিক সব কিছু আছে, ওর বাবাও এসছে। তো মানে এখন মোটামুটি ওকে নিয়ে যাওয়া যাবে, কিন্তু তারপরেও মানে একটু ভয় লাগছে, যদি ঠান্ডা বাতাস লেগে যায় বা মানে কোনো যদি খারাপ হয়ে যায়, তাহলে তো মানে কি বলবো, সবাই তো কষ্ট হবে আবার, সেই জন্য যেতে পারছি না। আর আমি ঘরে বসে এখন ভাবলাম, মাও যেতে পারছে না, বাবাও যেতে পারেনি, কেননা বাবাকে একটু আগে যেতে হয়েছে একটা মিটিংয়ে আমাদের আশেপাশেই রেলওয়েতে। মানে তো বাবাকে যেতে হয়েছে একটা মিটিংয়ের জন্য, সবাই এসছে, মানে এটা পার্টির দিক থেকে আর কি। মানে এমনিতেই সবাই এসে ডাকছে যে আপনি আসেন আমাদের সাথে, অসীমবাবু আসেন। তো এই জন্য বাবাও যেতে পারেনি। তো মামা, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই আমরা সবাই, আমি সবার মানে আমি সবার জন্য মানে কি বলবো, আজকে আমার জন্যই সবাই যেতে পারছে না। আমার জ্বর, আমার ছেলের জ্বর, নাহলে সবাই যেতাম। তো প্লিজ রাগ করবে না, মামা ওদেরকে বলছি। আর তোমরা সবাই মজা করো, সবাই অনেক সুস্থ থাকো, ভালো করে মানে পুজোটা কাটাও। তো আমি ঘরে বসে ভাবলাম আজকে যেহেতু যাচ্ছি না, তাই মানে আপনাদের সবার সত্যি মনে হতে পারে যে কাল হ্যাঁ কাল তো দিয়েছিলাম ভিডিও, আজকে যদি আপলোড না দিই, তাহলে আজকের ভিডিওটি এখনই আমি শুরু করেছি আর এখনই সব কিছু মানে আপলোড দিব। তো মানে চেষ্টা করছি যে এখন শুরু করেছি, এখন বাজে 6টা 15। তো ভিডিওটা একটু এডিট করতে হবে, একটু এডিট করে তারপর, বেশি এডিটিং নয়, আমার ভিডিওতে বেশি এডিট নেই। তো মানে এই ভরসাই আপনাদের সবার কাছে এসেছি। আর একটু গল্প করলাম বলে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু গল্প করে নিলাম আপনাদের সবার। সত্যি লাইভেও আসতে পারিনি, সেই জন্য একটু গল্প করে নিয়েছি সবার সঙ্গে। তো আজকে হচ্ছে মানে বাসন্তী পুজোর গান। তো
বাসন্তী আজকে হচ্ছে অষ্টমী, আর আমি মানে একটি পুজোর গান করছি। তো আশা করি সবাই ভুল ত্রুটি হলে সব কিছু মেনে নিয়ে ভিডিওটি দেখবেন। তো চলুন গানটি শুরু করছি। বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর
আজকের এই বাসন্তী পূজা অষ্টমীর দিনে আপনাদের সবার কাছে এই গানটি পৌঁছে দিয়ে মনটা সত্যি ভীষণ মন অন্তর সব কিছু যেমন কোমল হয়ে গেছে, শীতল হয়ে গেছে, গরম লাগছে না। সবাই দেখতে পাচ্ছেন যে মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করেছি আপনাদের সকলের কাছে একটি সুন্দর আজকের যে অষ্টমীর দিনটি আপনাদের সবার জন্য যাতে ভালো কাটে। আর আমার গানটি মানে যতটুকু প্রেজেন্ট করার আমি চেষ্টা করেছি, আপনাদের এখন সব কিছু আপনারাই বিচার করবেন কেমন হয়েছে। আর এই গানটি হচ্ছে মানে বাসন্তী পূজা প্লাস দুর্গা পূজাতেও এই গানগুলো করা যায়। যারা করেছেন বা যারা গান এই ধরনের মানে দুর্গা পুজো বা দুর্গা উৎসবে বা বাসন্তী পূজার উৎসবে, অবশ্যই আপনারা জানেন যে এই গানগুলোর মাহাত্ম্যটা কতটুকু মানে কতটুকু মন ছুঁয়ে যায় বা কতটুকু আনন্দ এনে দিতে পারে। সবার হৃদয় সত্যি মানে একদম খুশিতে ভরে ওঠে। এই গানগুলো শুনলে বোঝা যায় যে আজকের সূর্যোদয়টা কিভাবে হয়েছে, আজকের দিনটা এত ভালো যাচ্ছে। যখন পুজো আসে বা যখন এই গানগুলো শোনা যায়, যখন পুজোর মাহল চলে আসে। তো এইভাবে আপনাদের সকলের জন্য আমি চেষ্টা করব গজল, গান, ভজন, তারপর সুন্দর সুন্দর এই গানগুলো করার। আর যেহেতু আপনারা সবাই যে মানে আমাকে লাইভে আসার পর আগে আমাকে অনেকজনই বলেছেন যে দিদি গজল শোনাও, ভজন শোনাও, হিন্দি গান শোনাও। সেই জন্য আমি সব ধরনের গান নিয়ে আসার চেষ্টা করছি। আর এক কোয়ালিটির মানে একই ধরনের গান সবসময় করলে পরে বোঝা যায় যে আমি যতটুকু করছি, কেননা কমেন্ট আসবে কি না বা আসছে না এখন পর্যন্ত, সেই জন্য অনুযায়ী আমি কিন্তু এই যে গানের সিলেকশনগুলো নিয়ে আসবো। গজল বললে গজল নিয়ে আসবো। আর মানে সব কিছু একটু মানে ভেবে যে গজলগুলো তৈরি করতে হয়, তারপর যে গানগুলো আমি করে থাকি সেগুলো আগে থেকে ঠিকঠাক করে তারপর মানে নিয়ে আসবো। আর সবাইকে এই কথাই বলবো, আজকের দিনটি সবার অনেক ভালো কাটুক। আজকের দিনটি নয়, পুরো পুজো অনেক ভালো করে কাটান, খুব মজা করে, অনেক হাসিতে খুশিতে নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন অবশ্যই সবাই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবার সাথে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আরও একবার নমস্কার।